এটা তো আমরা কেউ মানে ভাবতে পারিনি যে এত উন্নত আমাদের মালদা শহরে এত বড় একটা স্টেশন। মনে হচ্ছে যেন একটা লন্ডনে যেরকম দেখা দেখা যায়। स्टेशन में कैसा लुक लग रहा है आपको? लुक तो बढ़िया लग रहा है। इससे पहले आया था मैं यहाँ पे, लेकिन ऐसा लुक नहीं था स्टेशन का। আপনি কতবার এসেছেন? অনেকবার এসেছি। আগে কিরকম ছিল এখন কিরকম আছে? আগের থেকে এখন বেটার হয়েছে। বেটার হয়েছে না? আছে দাদা? আমাকে ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো। ভালো লাগছে। गेट एंट्री कैसे लगता है? अच्छा लग रहा है, पहले से तो बेटर है। हम হ্যালো বন্ধুরা, মালদা টিভি থেকে আমি দিদা, তোমরা সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মালদা রেলওয়ে স্টেশন। মালদা রেলওয়ে স্টেশনে আমরা অনেকবারই আসা যাওয়া করেছি। মালদা থেকে হাওড়া, মালদা থেকে গাজল, এদিকে কি নাম, गंटोक গ্যাংটক, দার্জিলিং, এই ধরনের স্টেশন সহজে দেখতে পাওয়া যায় না, কারণ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই মালদা স্টেশনটাকে বাইরের ডিজাইনে নিয়ে এসেছে। কারণ আমরা যখন মালদা স্টেশনটাকে এখন দেখতে পাচ্ছি পিছনে যেটা আছে, তো এটা সেম মনে হচ্ছে যে দুবাইয়ের মতো আছে। আর স্টেশনটাকে আমরা লক্ষ্য করে দেখেছি, বেশ ভালোই লাগছিল তখনও, কিন্তু সে একটা খাস লাগছিল না। তবে কিছুদিনের মধ্যে হালসালি আমাদের স্টেশনটাকে উন্নতমান করা হয়েছে এবং কি ডিজাইনে নিয়ে এসেছে, কারণ নানা রকমের জিনিসগুলো দেখে বাইরে সবাই। তো আমাদের মালদা স্টেশনটা একটা নিউ স্টেশন হয়েছে। স্টেশনটাকে সব থেকে বেশি লুক দিচ্ছে আমাদের ইন্ডিয়ান পতাকা অ্যানি ফ্ল্যাগ। তো ফ্ল্যাগটা দেখতে খুব একটা মানে উপরে অনেক গেছে আর বড় হয়ে আছে, তো ভালোই লাগছে। খাস করে এটা রিলে সব থেকে ভাইরাল হবে। আর আমরা স্টেশনটা এখানে তিনটে স্পেলিংয়ে মানে নিজের ভাষায় লেখা আছে, ইংলিশ, হিন্দি এবং কি বাংলায়। গাড়ি পার্কিং এবং কি রাস্তাঘাট, পার্কিং এরিয়া, স্টেশনের ভিতরে কত কি হয়েছে আমরা দেখবো আজকে। আমরা যখন কোনো জায়গায় যাওয়ার জন্য প্রথমে আসতাম এখানে স্টেশনে, তাহলে এখানে পুরোটা একদম গাড়িতে ভর্তি থাকতো, কারণ পুরো এরিয়াতে পার্কিং হয়েছিল। এখন আমাদের এগুলো চেঞ্জ করেছে, এখন এটা শুধু পার্কিং করেছে বসে থাকার জন্য। আর এগুলো আমাদের রোড হয়েছে, যেটা হয়েছে। আর আগে ওগুলো 70 দোকানগুলো ছিল, যেটা এখান থেকে প্যাসেঞ্জার নেমে খাওয়া দাওয়া করতো, তো ওগুলোকে ভেঙে দেওয়া হয়েছে সমস্ত। এখন শুধু স্টেশনের দিকে লুকটাকে চেঞ্জ করার জন্য শুধু ধ্যান দিয়েছে। তো স্টেশনের লুকটা হয়েছে আর ডিজাইনটা হয়েছে এভাবে, যেটা দিল্লি এয়ারপোর্টে আমাদের যেটা দোতলা হাইওয়ে গিয়েছে, সেম ডিজাইনে কিন্তু এটা করা হয়েছে। নিচে থেকে গাড়ি চলে যাবে এই দিক থেকে ওই দিক, আর উপর দিকে আমাদের চলা আছে। তো আবারই ওই কথা দেখতে নাইস লাগছে। আমরা সোজাসুজি এখন ভিতরে চলে যাব, ভিতরে যে লুকগুলো দেখবো কেমন আছে। এখন আমি আছি রেলওয়ে স্টেশনের এন্ট্রি গেটে, यानी কি মেন গেটের ডিজাইনটা লাইটিং ফাইটিং দিয়ে খুব ভালোই লাগছে। তবে লাইটিংটা এখন চলবে না, এটা নাইটের শুটে হবে। কতটা কারণ যে যত সমস্ত ডিজাইন আছে তখনই ফুটে যখন লাইট জ্বলে। ভিতরের ডিজাইনটা সেরকম মানে উপরে পিএনসি বোর্ড দিয়ে ডিজাইন করা আছে, আর চারিদিকে লাইট লাগানো আছে। আর এটা তো আমরা সবাই জানি, যেটা ট্রেনের আসার জন্য ওয়েট করা আছে টিভি। এখানে তোমরা সমস্ত রেলের নম্বরগুলো দেখতে পাবে। সেম একটা দেওয়া হয়েছে স্টেশনের বাইরে, একদম বাইরে দেওয়া হয়েছে, যাতে তারা টাইমে পৌঁছতে পারে এবং কি টাইম লক্ষ্য করতে পারে। তো এটা এরিয়াটা আমাদের হচ্ছে নিউ এরিয়া, মানে পুরাতন ছিল ওটাকে ভেঙে নিউ এরিয়া করা হয়েছে। আর এ সাইডে আমাদের সেম টু সেম আছে করা, মানে কিছু ডিফারেন্ট নেই। এটা আমাদের একটা এটিএম ছিল, এটিএমটাও ওখানেই আছে, ওটাকেও সরানো হয়নি। আর ভিতরের এরিয়াটা তো আসো ঘুরে নিই একটু। তো আমরা ভিতরে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম টিকিটও কেটে নিয়েছি, কারণ পুলিশ জিআরপির বলা যাবে না ভরসা, একটু মালদার ব্যাপারে সবাই জানে। তো আমরা টিকিট কেটে নিয়েছি আর ভিতরে যাব। তবে একটা জিনিস সেখানে দেখার আছে কি, এগুলো জায়গা যে নতুন করেছে দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু ভিতরের সাইডটা আমাদের মানে খুব একটা ভালো লাগছে না। কারণ এই যে এখানে যেটা পিলারটা দেওয়া হয়েছে, এটা এন্ট্রি গেটের মেন এন্ট্রি গেটের, যেটা রেলওয়ে স্টেশনের ভিতরে যাবে প্ল্যাটফর্মে। তো এটা জায়গাটা একটু মানে ম্যাচ খাচ্ছে না, তো মনে হচ্ছে যে এটাও চেঞ্জ করতে পারে। তবে ভিতরে সেরকম চেঞ্জ হয়নি, ভিতরে যেরকম আছে সেরকমই। আর আগে আমরা দেখবো আগে কি হয়েছে, অতটা খাস লাগলো না ভিতরে, কিন্তু বাইরে খুব সুন্দর লুক আছে। তো আগে এসো আমরা আগে দেখবো। আমরা ভিতর থেকে আবার বাইরে আসলাম, মেন এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করলাম।
আর এক্সট হলাম মেয়েটা দিয়ে, যেটা টিকিট কাউন্টারের পাশে আমাদের খুলে। তো আমাদের এই যে যেটা টিকিট কাউন্টারটা আছে এটা এখানে থাকবে নাকি এটা সঠিক নেই, কারণ আমাদের মেন গেটটা যেটা হয়েছে ওটা দেখে আমার মনে হচ্ছে না যে এটা গেটটা এখানেই থাকবে, এটাও চেঞ্জ হয়ে যেতে পারে। स्टेशन में कैसा लुक लग रहा है आपको? लुक तो बढ़िया लग रहा है। इससे पहले आया था मैं यहाँ पे, लेकिन ऐसा लुक नहीं था स्टेशन का। अभी काफी ज्यादा अच्छा लग रहा है, बढ़िया बनाया गया है स्टेशन में। साल में कितने बार आते हो? साल में आज जब मन करता है तभी आ जाता है, मतलब 2-3 बार तो होता रहता है ऐसे साल में। यानी आपके हिसाब से स्टेशन का लुक अच्छा है ना? हाँ, स्टेशन का लुक बहुत अच्छा है। আচ্ছা, চলো ঠিক আছে। আমরা যেহেতু স্টেশনটা দেখলাম, দর্শকের রায় না নিলে আমরা জানতে পারবো না কিরকম লাগছে। তো হরিশ্চন্দ্রপুরে আমার দাদাকে জিজ্ঞেস করবো যে কিরকম লাগছে স্টেশনটা। তো দাদা, স্টেশনে আপনি কতবার এসেছেন? অনেকবার এসেছি। আগে কিরকম ছিল, এখন কিরকম আছে? আগের থেকে এখন বেটার হয়েছে। বেটার হয়েছে না? এন্ট্রি গেটটাতে যেটা পতাকাটা লেগে আছে ওটা কিরকম লাগছে? ওটা তো খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে দাদা? আমাকে ভালো লাগছে। ভালো লাগছে না? দাদা, আপনাকে কেমন লাগছে? हेलो ভালো লাগছে। আপনি কোথায় যাবেন? मैं इधर गुजरात गुजरात গুজরাট কাজে যাবেন নাকি? जी কি কাজ করেন? सेंटर में सेटरिंग सेटरिंग बोलते हो, ब्रिज। छादे छादे का जी। लगी। आप कहाँ से हो? बरवा। बरहरुआ। हाँ। यहाँ पे आप कैसे आए, क्या करते हैं आप? काम से आए थे प्रिंटर ठीक करवाने के लिए। अच्छा अच्छा, तो आप यहाँ पे आए हो तो स्टेशन में जब उतरे हो तो मेन गेट से एंट्री किया ना? हाँ, तो मेन गेट एंट्री कैसे लगता है? अच्छा लग रहा है, पहले से तो बेटर है। हम इससे पहले भी एक बार आए थे तो तभी कंस्ट्रक्शन चल ही रहा था, बन ही रहा था। अभी देख के लगता है कि अच्छा ही है पहले से। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কলতা পাড়া। আচ্ছা আচ্ছা, তো আপনি তো মালদাতেই থাকেন, মালদার নতুন লুকটা কিরকম লাগছে আপনাকে? এটা তো আমরা কেউ মানে ভাবতে পারিনি যে এত উন্নত আমাদের মালদা শহরে এত বড় একটা স্টেশন। মনে হচ্ছে যেন একটা লন্ডনে যেরকম দেখা যায়, যে লন্ডনের মানে হিল স্টেশনের যেরকম ইয়েগুলো দেখা যায়, ওরকম আমাদের মালদা শহরের মানে খুব উন্নত ইয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, আমি এসছি মালদায়। যে প্রথমে আমি দেখেছিলাম যে এখানে পার্কিং সিস্টেম এরিয়া ছিল, তো ওগুলো কোথায় গেল? পার্কিং সিস্টেম এখনো কাজটা কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকি আছে এখনো। হ্যাঁ, পার্কিংও হবে, সৌন্দর্য থাকবে। এখন এক সাইডে কাজ হয়েছে, এখন এই সাইডে সম্পূর্ণ কাজটাই বাকি রয়েছে। এগুলো কিছুই থাকবে না আশা করি। হ্যাঁ, যাতে রাস্তা থেকে ভালো করে আমাদের স্টেশনে যেটা সৌন্দর্যটা আছে ওটা দেখতে পাবে সাধারণ মানুষ।